بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفعين بالخلق الأول بل هم في لبس من خلق جديد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون সমস্ত প্রশংসা একমাত্র কেবলমাত্র সেই আল্লাহ তাবারক তাআলার জন্য যিনি সমস্ত বিশ্ব জগতের অধিপতি। প্রশংসা সেই আল্লাহ তাবারক তাআলার জন্য যিনি আমাদেরকে এবং আমাদের পূর্বের লোকদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য এই জমিনকে বিছানা এবং আকাশকে ছাদ রূপে সৃষ্টি করে দিয়েছেন। দরুদ সালাম বর্ষিত হোক সেই জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মহানবী, শেষ নবী, বিশ্ব নবী, যাকে আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন হেদায়েতের উজ্জ্বল আলোকবর্তিকা রূপে শিরক এবং কুফরের অন্ধকারে নিমজ্জিত অসংখ্য মানব গোষ্ঠীকে, অসংখ্য মানব সমাজকে সিরাতে মুস্তাকিমে অর্থাৎ সরল এবং সঠিক পথে পরিচালনা করার লক্ষ্যে। অতঃপর বলছি, আজকে
জুমার দিন এই নাম জুমা কেন হলো, এই দিন জুমা নামকরণ করে কেমন করে প্রসিদ্ধ হয়ে গেল, এ বিষয় থেকে আমি শুরু করছি। প্রসঙ্গক্রমে আলোচনা সাপেক্ষে বিভিন্ন বিষয় আসতে পারে, আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলবো। সবার কাছে বিনীত অনুরোধ, আপনারা মনোনয়ন সহকারে শ্রবণ করবেন, বোঝার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বক্তব্য ফলপ্রসূ হবে। আজকে জুমার দিন, শুক্রবার। এই জুমা কেমন করে হলো? জুমা অর্থ কি? জুমা অর্থ একত্রিত হওয়া। জুমা অর্থ একত্রিত হওয়া। বুঝতে হবে বিষয়টা, জানার বিষয়, বুঝার বিষয়, তারপরে আমল। জুমা একত্রিত হওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 খ্রিস্টাব্দে নবুয়ত পেলেন, নবী হলেন। 13 বৎসর পর্যন্ত মক্কায় ইসলাম প্রচার করলেন, কালেমার দাওয়াত দিলেন। 13 বৎসর থাকা অবস্থায় তারা আগেই ইসলামের দাওয়াত মদিনায় চলে গেল। মদিনাবাসীরা বেশ কয়েকজন ইসলাম কবুল করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন নবুয়ত প্রাপ্তির 13 বৎসর পর। মদিনায় যে কয়জন মুসলমান হয়েছিল, ইসলামের দাওয়াত গ্রহণ করেছিল, তারা দেখলো ইহুদি এবং খ্রিস্টানরা তারা সপ্তাহে 2টা দিন বেছে নিয়েছে তাদের প্রভুর উপাসনা করার জন্য। তাদের কিতাবে যা আছে সেই বিষয়ে আলাপ আলোচনা, তাদের মতো করে ইবাদত করার পদ্ধতি তারা গ্রহণ করেছে। ইহুদিরা রবিবারকে বেছে নিয়েছে। সপ্তাহের ভিতরে একদিন ইহুদিরা একত্রে জমা হয় এবং তারা তাদের বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করে। এটা তাদের একটা ঈদের দিন, খুশির দিন বলে তারা ঘোষণা করে। খ্রিস্টানরা তারা শনিবারে বেছে নিয়েছে। সপ্তাহের মধ্যে শনিবার দিন তারা একত্রিত হয়, বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করে, আনন্দ ফুর্তি করে। এটা তাদের একটা খুশির দিন। মদিনায় যে মুসলমানরা ছিল, যে কয়জন ইসলাম কবুল করেছে, তারা চিন্তা ভাবনা করলো ইহুদিরা এইভাবে জমা হয় সপ্তাহে একদিন, খ্রিস্টানরা এইভাবে জমা হয় একদিন। আমরা যদি এইভাবে জমা হইয়া আমাদের ইসলাম সম্পর্কে কিছু আলাপ আলোচনা করি, তাহলে আমাদের জন্য মনে হয় ভালোই হবে। আসআদ বিন জুরারা আনসার, মদিনার লোক। আসআদ বিন জুরারা তার নেতৃত্বে 40 জন লোক তারা একত্রিত হলো। সেটা কি বার ছিল? সেটা ছিল শুক্রবার। এই শুক্রবার, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যান নাই, তখন হিজরত হয় নাই। হিজরতের আগে আগে আসআদ বিন জুরারা 40 জনের মতো মুসলমানকে সাথে নিয়ে তারা এক জায়গায় একত্রিত হলেন। আসআদ বিন জুরারা সেখানে সবাইকে নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন জামাতের সঙ্গে, এবং তারপরে কিছু ওয়াজ নসিহত করলেন। এই যে সবাই একত্রিত হয়, এটার নামে হলো জুমা, জমা হওয়া। আল্লাহ তাবারক তাআলা এই শুক্রবার দিন ইহুদিদেরকে দিয়েছিলেন, খ্রিস্টানদেরকে দিয়েছিলেন, কিন্তু তারা মতভেদ করেছে। মতভেদ করে ইহুদিরা রবিবারে বেছে নিয়েছে, আর খ্রিস্টানরা তারা শনিবারে বেছে নিয়েছে। আল্লাহ তাবারক তাআলা ওহীর মাধ্যমে আমাদের জন্য এই শুক্রবার জুমার দিন নির্দিষ্ট করে দেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, হিজরত করার পরে প্রথম হিজরিতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানুনা নামক স্থানে, এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হলো মদিনা এবং কুবার মাঝামাঝি জায়গায় রানুনা নামক উপত্যকায়, সেখানে 100 সাহাবী সহ একত্রিত হলেন এবং সেখানে জুমার নামাজ ফরজ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওইখানে সাহাবাদেরকে নিয়ে একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করলেন। তখন যে জুমার নামাজ হইতো, সেই জুমার নামাজে এখন আমরা যেভাবে ঈদের নামাজ পড়ি, আগে নামাজ পরে খুতবা হয়। তখন প্রথমে নামাজ 2 রাকাত নামাজ, তারপরে খুতবা হইতো। এই তো জুমার নামাজ শুরু হলো, কোরআনের আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, হে ইমানদার বান্দারা, তোমাদেরকে যখন জুমার নামাজের জন্য ডাকা হয়, জুমার নামাজের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয়, তখন তোমরা জুমার নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে দ্রুত বেগে ধাবিত হও। তার মানে এই না যে তোমরা দৌড়ে আসো, দ্রুত বেগে ধাবিত হও, মসজিদের দিকে আসো, তোমাদের অন্তর যেন মসজিদে লটকানো আছে, এইটা মনে করে আগে থেকেই প্রস্তুতি নিয়ে তোমরা জুমার নামাজের জন্য আসো। তারপর আল্লাহ কি বললেন? যে এটা তোমাদের জন্য খুবই ভালো। ফাইযা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরজি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, তোমরা মসজিদে আসো, জুমার নামাজ তোমরা আদায় করো। জুমার নামাজ আদায়ের পর তোমরা আবার জমিনে ছড়ায় পড়ো। তার মানে এই না যে নামাজ শেষ হলো, এখন আমাদেরকে জমিনে ছড়াই পড়তে হবে। যার ব্যবসা বাণিজ্য আছে তার ব্যবসা বাণিজ্য করতে হবে, যে কৃষি কাজ করে তার কৃষি কাজ করতেই হবে, যে যা কিছু করে তাকে তাই করতে হবে, তা বলা হয় নাই। স্বাভাবিকভাবে বলা হয়েছে, নামাজ শেষ হয়ে গেছে, তোমাদের দায়িত্ব কর্তব্য নামাজের জন্য শেষ হয়ে গেছে, এখন তোমরা যার যার কাজে চলে যেতে পারো। ফান্তাশিরু ফিল আরজি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, তোমরা আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ তোমরা সন্ধান করো। আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন, রহম করবেন। আমরা কি করি? আমলের দিক দিয়ে আমাদের একটু ব্যতিক্রম হয়। আমরা মনে করি শুক্রবার ছুটির দিন, বেচা কেনায় অনেকেই মত্ত থাকে। যারা দোকানদার তারা মনে করে যে আজকে একটু ধীরে ধীরেই যায়, যে শুধু নামাজটা পাইলেই হইল না। এটা তো জুমার নামাজের নিয়ম না। আল্লাহ বলছেন, তোমরা জুমার দিন মসজিদের দিকে ধাবিত হও। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, যখন ডাকা হয় তোমরা ধাবিত হও। তা আমরা তো আজানই দেই না, আজান দেই একটা, তখন আসবে কেমন করে? স্মরণ করেন ওই সময়ের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম মক্কার ঘর তৈরি করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি আজান দাও, হজের আজান, আযিন ফিন নাস,
লোকদের ভিতরে হজের আজান দাও, লোক পাবে কই? সেখানে লোকালয়ই না, 2-4 জন লোক আছে। আল্লাহ বললেন তুমি হজের আজান দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি হজের আজান দাও, তুমি দেখতে পাবে লোকেরা দূর দূরান্তর থেকে পায়ে হেঁটে কৃষ্ণকায় উটের পিঠে উঠে বিভিন্ন যানবাহনে বিভিন্নভাবে দেশের আনাচে কানাচে থেকে সবাই এখানে যাদের সামর্থ্য আছে তারা আসতেছে। তা আজান তো একদিনে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আহ্বান করেছেন প্রত্যেক বছর একবার হজ হয়, হজের জন্য কি আজান দেওয়া হয়? আজান 1400 বছর আগে হয়ে গেছে। জুমার নামাজের জন্য যে ডাকা হয়, আল্লাহ বলেই দিছে আজান 1400 বছর আগে হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজের জন্য ডাকা হয় তোমরা মসজিদের দিকে ধাবিত হও। ওই আজানে আসতে হবে। প্রত্যেক মুসলিমের অন্তরে জানা থাকতে হবে জুমার দিন মসজিদে যাব। এই দিনটা বড়ই বরকতময়। এই দিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যত দিন আছে, একটা বছরে যত দিন আছে, সূর্য যখন পূর্ব আকাশে উদিত হয় এবং পশ্চিম আকাশে অস্ত যায়, এইটুকু হলো দিন। সূর্য উদয় এবং অস্ত, এই যে দিন, এই দিনের কথা বলেছে যে সূর্য উদয় এবং অস্তের মাধ্যমে যে দিন হয়, এইভাবে যত দিন হয় সব দিনের মধ্যে জুমার দিন এই শুক্রবার হলে সবচেয়ে উত্তম। তাহলে আরাফার দিনের চেয়েও কি এই শুক্রবার উত্তম? হ্যাঁ, অবশ্যই উত্তম। কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরাফার দিনের মর্যাদা অন্যদিকে বর্ণনা করা আছে, কিন্তু এই যে শুক্রবার, এই যে জুমার দিন, সমস্ত দিনের উপরে জয়ী, সমস্ত দিনের উপরে মর্যাদা, সমস্ত দিনের ভিতরে এটা উত্তম দিন। মুসলমানদের আর 2টা ঈদ আছে। একটা হলো রমজান শেষে, রমজান যখন শেষ হয়ে যাবে শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর, এটা খুশির দিন। জিলহজ মাসের 10 তারিখ কুরবানির ঈদ। এই যে 2টা ঈদ আছে, এই 2টা ঈদের যে দিন, এই দিনের চেয়েও শুক্রবারের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। এই শুক্রবারে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই শুক্রবারে আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। এই শুক্রবারে আপনাদের জানা বিষয় এগুলি শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি, এটা কেন উত্তম। এই শুক্রবারে আদম আলাইহিস সালামকে বেহেশতে স্থান দেওয়া হয়, আর এই শুক্রবারে আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে বের করে দেওয়া হয়। এই শুক্রবারে কিয়ামত সংগঠিত হবে। যত ফেরেশতা আছে, সূর্য, চন্দ্র, পৃথিবী, আকাশ, বাতাস, যা কিছু আছে সব এই শুক্রবারে ভয়ে তারা ভীত কম্পিত থাকে যে না জানি আজকেই কিয়ামত হইতে পারে। তারা সবাই কম্পিত আছে। শুধু জাহেল মানুষ এই কথা স্মরণ করে না। যারা স্মরণ করার তারা ঠিকই স্মরণ করে। বলতেছিলাম জুমার নামাজ সম্পর্কে। জুমা নাম কেন হলো সে বিষয়টা আমরা মোটামুটি যাই কিছু হোক আমরা বললাম। এখন আমি একটু অন্য বিষয়ে চলে যেতে চাই। আমরা জুমার নামাজ পড়ব, কেমন করে জুমার নামাজ পড়ব? আমাদের প্রস্তুতি কি থাকবে? আমরা মসজিদে আসব, মসজিদে আসলাম, একজন আর একজনের সাথে সাক্ষাৎ হলো, কুশল বিনিময় করলাম, এখানে সেখানে বসে একটু গল্প করলাম। ইমাম সাহেব এখনো আসে নাই, ঘড়ির দিক তাকায় দেখি এখনো সময় হয়ে সারে নাই।
আমরা গল্প করতেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই আমাদের জুমার নামাজ, জুমার নামাজের জন্য যে ফজিলত, জুমার নামাজের জন্য আজকের দিনের জন্য মুসলমানদের কাছে আল্লাহ যে পুরস্কার ঘোষণা করে রেখেছেন, সেই পুরস্কারের আশায় তো আমরা কেউ আসি না। হয় জানি না, আর না হয় জানার পরেও আমরা অবহেলা করি। আমাকে প্রশ্ন করা হয়েছে কয়েকদিন আগে, আমাকে বলছে এমন করে, আপনি শাওয়ালের রোজা রাখবেন না? আমি তো আপনাকে শাওয়ালের রোজা রাখতে দেখি না। আমাকে প্রশ্ন করছে। তা আমি তখন বললাম, ইনশাল্লাহ দোয়া করেন, রাখবো। শাওয়ালের কয়টা রোজা রাখতে হবে? আমি ওইটা জিজ্ঞেস করি, কয়টা রোজা রাখতে হবে? 6টা রোজা রাখতে হবে। তাতে কি হবে? আমাকে সুন্দর করে বললো, এটা ক্যান্টনমেন্টের ভিতরে। এখানেও কেউ কেউ জিজ্ঞেস করছে, অত বিস্তারিত আলোচনা হয় নাই, কিন্তু ওখানে বিস্তারিত আলোচনা হয়েছে। কয়ে স্যার শুনেন, আমরা 30 দিন রমজানের রোজা রাখলাম, আল্লাহ তার জন্য এক রোজার পরিবর্তে 10টা রোজা নেকি দিবে। আর এই শাওয়াল মাসে যদি আমরা আর 6টা রোজা রাখি, তাহলে 6 × 70টা রোজার নেকি আমরা পাবো। তাহলে কি হবে? আমাকে বোঝায় যে তাহলে 360 দিন আমাদের রোজা হলো। তার মানে শাওয়ালের রোজা সহ কেউ যদি আমরা রমজানের রোজা রাখি, তাহলে আমরা যেন সারা বছর রোজা রাখলাম। বললাম যে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ রোজা রাখবো। আমি কথা বললাম, নেকের কাজ, নেকের কাজ সামান্য হলেও একটা নেকিও যদি পাওয়া যায়, অর্ধ পরিমাণ নেকিও যদি পাওয়া যায়, সুযোগ থাকতে আমরা কখনো ছাড়ব না। কেন ছাড়ব না? আমি তো জানি না আমার নেকির পাল্লা ভারী হবে না হালকা হবে। পাল্লা সোজা থাকলে তো চলবে না, একটু হেলতে হবে। আমি জানি না আমার কত নেকির দরকার আছে। তাহলে নেকের কাজ অল্প হলেও আমরা সুযোগ থাকতে কখনো ছাড়ব না, চেষ্টা করব। আমি তখন বললাম, আপনি আমাকে যে হাদিস শুনাইলেন, আমি হাদিসটা জানি, জানার পরেও আমি আপনার কাছ থেকে শুনে নিলাম। তাহলে আপনি আমার কাছে একটা হাদিস শুনেন, হয়তো আপনার জানা আছে, তা আমি বলি। বলেন। আমি তখন বললাম যে শুনেন, মা বোনদেরকে বলতেছি, এখানে উপস্থিত যারা আছেন তাদের সবাইকে বলতেছি, সহিহ হাদিস, হাদিসের ভিতরে কোনো গড়বড় নাই। জুমার দিন কেউ যদি উত্তম রূপে গোসল করে, উত্তম রূপে ওযু করে, সুগন্ধি লাগায়, সাধ্য শক্তি অনুসারে ভালো জামা কাপড় পরিধান করে, তারপরে যদি মসজিদের দিকে যদি আসে, পায়ে হেঁটে, কোনো সোয়ারিতে নয়, পায়ে হেঁটে মসজিদে আসবে, আসার পরে মসজিদে ঢুকবে, মসজিদে ঢুকে যেখানে জায়গা পাবে, কাউকে ডিঙ্গা সামনে যাবে না, যেখানে জায়গা পাবে সেখানে 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজ পড়ার পরে সে ওখানে বসে থাকবে, তাসবিহ তাহলিল জিকির আজকার মনে মনে করতে থাকবে, অথবা 2 রাকাত করে নামাজ পড়তে থাকবে। কি নামাজ? নফল নামাজ। ইমামের খুতবার জন্য অপেক্ষা করবে। ইমাম যখন খুতবা দিবে তখন মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবে। তারপরে কি? ইমামের সাথে 2 রাকাত ফরজ নামাজ পড়বে। কি লাভ হবে? শর্ত কি? উত্তম রূপে ওযু গোসল করে পায়ে হেঁটে মসজিদে আসবে, মসজিদে ঢুকবে, ভালো জামা কাপড় পরিধান করবে, সাধ্য শক্তি অনুসারে, পারলে সুগন্ধি ব্যবহার করবে, মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়বে, কারোর সাথে কোনো কথাবার্তা বলবে না প্রয়োজন ছাড়া। এই অবস্থায় কেউ যদি নামাজ পড়ে, তাহলে সে যখন তার বাড়ি থেকে বের হয়েছে তখন থেকে যত কদম রাস্তা সে এসেছে, একটা পা একবার উঠায়া সামনে ফেললে 1 কদম, আর 1 পা উঠিয়ে সামনে ফেললে আর 1 কদম। আল্লাহর রাসূল বলেন,
ওই ব্যক্তি প্রতি কদমের বিনিময়ে তার আমলনামায় 1 বছর নফল সালাত আদায় করলে, 1 বছর নফল সালাত বলতে কি তাহাজ্জুদের নামাজ, 1 বছর যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আর 1 বছর যদি নফল সিয়াম পালন করে, তাতে তার যত নেকি হবে প্রতি কদমের বিনিময়ে তার আমলনামায় সেই নেকি লেখা পড়বে। আমরা নেকির জন্য কোথায় দৌড়াবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কত সুন্দরভাবে এই হাদিস বলে দিয়েছে। তা আমরা কয়জন আছি? আমরা এসে গল্প করি, আর যখন মসজিদে ঢুকি আমাদের কত বড় সৌভাগ্য, নতুন একটা মসজিদ হয়েছে। মসজিদে মাশাআল্লাহ আমরা এই অতট অঞ্চলের ভিতরে মেয়েদের জন্য আমরা একটা জায়গা করতে পেরেছি, আল্লাহ সক্ষমতা দিয়েছে। যখন এখান দিয়ে আসি, আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখো। ভিতরে এসে যেরকম সবার কিছু কথাবার্তা শুনতে পাই, যখন আসি তখন মহিলাদের ওখানেও শুধু কথাই শুনতে পাই। তাহলে এই নেকি আমরা কি করে অর্জন করব? এই নেকি অর্জন করতে হলে আমাদেরকে নিয়ম মেনে চলতে হবে। একটা কথা বলে এসেছি, এই কথাটা যদি পুনরাবৃত্তি না করি তাহলে সর্বনাশ হয়ে যাবে। মা বোনদেরকে বলছি, আপনারা কিন্তু মসজিদে আসার সময় কখনোই সুগন্ধি ব্যবহার করবেন না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। যদি কেউ সুগন্ধি ব্যবহার করেই ফেলে, তাকে ফরজ গোসলের নাই গোসল করতে হবে। রগড়ে সুগন্ধি যেখানে যেখানে লেগেছে সেখানে উঠে ফেলতে হবে, তারপরে সে মসজিদ আসতে পারে। আর একটা বিষয় আমাদের জানা থাকা দরকার, সবার উপরে জুমার নামাজ ফরজ নয়। 5 প্রকারের ব্যক্তি আছে, তাদের উপরে জুমার নামাজ ফরজ নয়। 1 নম্বর, যারা অসুস্থ তাদের জন্য জুমার নামাজ ফরজ নয়। আর যারা মুসাফির তাদের জন্য জুমার নামাজ ফরজ নয়। যারা গোলাম কৃতদাস তাদের জন্য জুমার নামাজ ফরজ নয়। ছোট ছেলে মেয়ে শিশু তাদের জন্য জুমার নামাজ ফরজ নয়। আর মহিলাদের জন্য জুমার নামাজ ফরজ নয়। তাহলে আসে কেন? আসতে পারে তাদের জন্য মসজিদের চেয়ে নিজের ঘরই সবচেয়ে উত্তম নামাজের জন্য। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেয়েরা যদি মসজিদে যেতে চায় তাহলে তাদেরকে বাধা দিও না। আবার বলছে, মেয়েদের জন্য জুমার নামাজ ফরজ নয়। তারা যদি মসজিদে আসে তাহলে তাদেরকে বাধা দিতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাসূল এ কথা গম্ভীরভাবে এভাবে বলেছেন যে মুসলমান মহিলাদের জন্য মসজিদের চেয়ে ঘরে নামাজ পড়া উত্তম। ঘরের ভিতরে যদি আরো নিরিবিলি জায়গা থাকে ঘরের কোণে, সেখানে নামাজ পড়া তাদের জন্য আরো উত্তম। যে মহিলা মসজিদে আসবে তাকে অনুমতি নিয়েই আসতে হবে। তার বাবা হোক, ভাই হোক, স্বামী হোক, তার কাছ থেকে অনুমতি নিয়েই বের হইতে হবে। একদিন অনুমতি নিলাম যে সারা জীবন আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো, অসম্ভব। যেদিনই আসবে সেদিনে তাকে অনুমতি নিয়েই আসতে হবে। অনুমতি ছাড়া যদি আসে তাহলে ফল কিন্তু উল্টা হইতে পারে। সবাইকে বিনীত অনুরোধ, আপনারা মসজিদে আসেন, তবে অনুমতি নিয়ে আসবেন, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম আজমাইন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা।
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সংক্ষিপ্ত সময়ে সাবজেক্ট বিরাট। হঠাৎ করে একটা কথা মনে হয়ে গেল, অষ্টম হিজরিতে সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমরা তো মায়ের পেটে ইসলাম করতেছি, 1 বছর পার হয়ে গেছে, মসজিদ হয়েছে, আজ পর্যন্ত একটা নতুন মুখও দেখতেছি না। তার মানে ইসলামের প্রচার প্রসার বলতে কোনো কিছুই নাই। কেন তা হবে? কেন? চেষ্টা তো করতে হবে। চেষ্টা না করলে কি করে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা কেমন করে চেষ্টা করেছেন। দু একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘোষণা না দিলে, না করলে তাহলে তো হবে না। অষ্টম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখলেন, ইসলামের দাওয়াত সম্বলিত একটা চিঠি লিখলেন। বসরার যে শাসনকর্তা শারজিল, এই বসরার শাসনকর্তার কাছে ইসলামের দাওয়াত দিয়া আল্লাহ রাসূল একটা চিঠি লিখলেন। আমরা কি আজ পর্যন্ত এখানে কোনো মসজিদের ইমাম বা এখানে কোনো মাতব্বর বা ওই ধরনের কোনো প্রসিদ্ধ লোকের কাছে কি 1 বছরের ভিতরে আমরা কেউ গেছি? ইসলাম কি দিয়ে প্রসার হবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরিতে একটা চিঠি লিখলেন বসরার শাসনকর্তার কাছে, ইসলামের দাওয়াত তাকে চিঠির মাধ্যমে দিলেন। হারেস নামক এক সাহাবীকে চিঠি সহ পাঠিয়ে দিলেন। হারেস যখন বসরাতে গেল, বসরার শাসনকর্তা শারজিল ওই সাহাবীকে গ্রেপ্তার করলো এবং তার সমস্ত কিছু শুনে তাকে হত্যা করলো। এই খবরে যখন ফিরে চলে আসলো আল্লাহর রাসূলের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাষ্ট্রদূতকে কেউ কোনোদিন হত্যা করতে পারে না। রাষ্ট্রদূতকে হত্যা করা এটা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। কাজে এর মোকাবেলা আমাদেরকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পীর সাহেবদের মতো, হুজুরদের মতো খানকায় বৈশা, দরগায় বৈশা ওই মুরগি খান নাই, গোস্ত খান নাই, ওইভাবে বৈশা আরাম করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তলোয়ার ছিল, এক হাতে তলোয়ার, এক হাতে ঢাল। মক্কার ঘরের সামনে গিয়া সর্বপ্রথম তিনি উচ্চারণ করেন লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলেন, আল্লাহকে আইনদাতা, বিধানদাতা, সুরদাতা, শান্তিদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা না বলা এবং না মানা পর্যন্ত আমি মুহাম্মদ আরবি ক্ষান্ত হব না। আমি দুনিয়ার মানুষের সাথে সংগ্রাম করব। আমরা কি সংগ্রাম করলাম? আমরা কাকে দাওয়াত দিয়েছি? আমি তো আমার নিজের স্ত্রীকেই দাওয়াত দেই নাই, আমার নিজের ছেলেকে দাওয়াত দেই নাই। আল্লাহ বলছেন প্রথম থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বান্দারা, তোমরা নিজেরা দুজকের আগুন থেকে নিজেকে রক্ষা করো, তোমার আহাল পরিবারকে দুজক থেকে রক্ষা করো। অন্যকে তো দাওয়াত দিব দূরের কথা, নিজের সন্তানদেরকেই দাওয়াত দিয়েছি কিনা সন্দেহ। নাহলে আজকে আমাদের এই অবস্থা কেন? মুসল্লি বাড়ছে না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে ডাকলেন, ডেকে একটা বাহিনী গঠন করলেন। কত বড় বাহিনী! 3000 সাহাবী নিয়ে, 3000 সৈন্য নিয়ে আল্লাহ রাসূল একটা বাহিনী তৈরি করলেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, শোনো, শারজিলের বিরুদ্ধে, বসরার শাসনকর্তার বিরুদ্ধে জিহাদ করতে হবে। তারা আমাদের রাষ্ট্রদূতকে মেরে ফেলেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, এটা ছাড় দেওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসা তার পালক পুত্র ছিল, যায়েদ বিন হারেসাকে বললেন, আজকের এই যুদ্ধের সেনাপতি হবে যায়েদ বিন হারেসা। যায়েদ কোথায় আছো? তুমি প্রস্তুতি গ্রহণ করো। একটা যুদ্ধের, একটা দলের সেনাপতি কয়জন থাকে? একজনই তো যথেষ্ট।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যায়েদ যখন থাকবে না, যায়েদের অনুপস্থিতিতে জাফর বিন আবু তালেব সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে। আশ্চর্য কথা, থাকবে না তার মানে যায়েদ বুঝতে পারলো নির্ঘাত আজকে আমি এই বছর শাসনকর্তার বিরুদ্ধে যুদ্ধে আমি শহীদ হয়ে যাব। যায়েদের মনে কত বড় আশা, আমি শহীদের দরজা পাবো। বলতে বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন জাফর বিন আবু তালেব থাকবে না, তখন আব্দুল্লাহ বিন রাওহা সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে, পতাকা সে গ্রহণ করবে। এবারে জাফর ভাবতেছে, আমিও বোধহয় নির্ঘাত ওই যুদ্ধে শহীদ হয়ে যাব। আল্লাহ রাসূল তার পরবর্তীতে বললেন, আব্দুল্লাহ বিন রাওহা যদি উপস্থিত না থাকে, তাহলে তোমরা তোমাদের সেনাপতি নিযুক্ত করে নেবে। 3 জন সেনাপতি তারা এটা বুঝতে পারলো যে নির্ঘাত আমরা ওখানে শহীদ হয়ে যাব, আর শহীদ যদি হইলাম শহীদের মর্যাদা পাবো, আর যদি ফিরে আসতে পারি গাজী হয়ে থাকবো। যুদ্ধের প্রস্তুতি শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতি নিযুক্ত করে পাঠিয়ে দিলেন। তারা যাইতেছে কিছুদিন যাওয়ার পরেই বসরার কাছাকাছি গিয়া মুতানাম স্থানে গিয়া পৌঁছে জানতে পারলো যে বসরার শাসনকর্তা শারজিল 1 লক্ষ সৈন্যকে মোতায়েন করেছে এই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। মুসলমানদের অন্তরাত্মা তখন কেঁপে উঠলো। 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 3000 সৈন্য তারা কেমন করে যুদ্ধ করবে। ইতিমধ্যে খবর পাওয়া গেল, গোয়েন্দা বাহিনীর মাধ্যমে জানতে পারলো যে রোমের শাসনকর্তা, রোমের অঙ্গরাজ্য হলো বসরা, রোমের শাসনকর্তা যখন জানতে পেরেছে রোমের শাসনকর্তা আরো 1 লক্ষ সৈন্য মজুদ রেখেছে বসরার শাসনকর্তাকে সাহায্য করার জন্য, তাহলে এখানে কি হবে? 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 3000 মুসলমানের সাথে যুদ্ধ হবে। আশ্চর্য ব্যাপার, সাহাবারা ভীত হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন রাওহা 3য় সেনাপতি, তিনি বললেন, মুসলমানরা তোমরা ভয় পেও না, আমরা যদি এখানে সবাই মরে যাই সবাই শহীদের দরজা পাবো, ভয় কিসের? মুসলমানরা সংখ্যার ভিত্তিতে যুদ্ধ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠাইতে চাও আমরা কি করব? অসম্ভব, চলো আমরা যুদ্ধ করব, আমরা তো মরতে এসেছি, হয় জয় না হয় শহীদ, দুইটার একটা হবে। যুদ্ধ শুরু হয়ে গেল। সংক্ষিপ্ত বলছি, সময় নাই। যুদ্ধ শুরু হয়ে গেল। যায়েদ বিন হারেসা যুদ্ধের মাঠে তিনি নিহত হলেন, শহীদ হয়ে গেলেন। জাফর বিন আবু তালেব পতাকা ধারণ করলেন। জাফর বিন আবু তালেবের প্রথম পতাকা ডান হাতে ধরেছে, ডান হাতটা কেটে ফেলে দিয়েছে, বাম হাতে পতাকা ধরেছে, বাম হাতে কোট দিয়ে কেটে ডানা ফেলে দিয়েছে, 2 বাহু দিয়ে কোনো রকমের পতাকা আটকে ধরেছে। ওই অবস্থায় আর একজন সেটাকে এমন ভাবে ধরাশায়ী করছে, সে পড়ে গেল। তখন এই পতাকা ধরলো আব্দুল্লাহ বিন রাওহা। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ বিন রাওহাও শহীদ হয়ে গেল। এবারে আর কে সেনাপতি হবে? আল্লাহ রাসূল তার সেনাপতি নিযুক্ত করেন নাই। খালেদ বিন ওলীদ সাইফুল্লাহ উপাধি তার ছিল। খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু সে পতাকা ধরলেন। তিনি বীর বিক্রমে যুদ্ধ শুরু করলেন। সাহাবাও তার সাথে এমন ভাবে যুদ্ধ করতে থাকলেন, অল্প সময়ের মধ্যেই রোমান বাহিনী, এত বড় বাহিনী, তারা ছিন্ন ভিন্ন হয়ে যুদ্ধের মাঠ ছেড়ে চলে গেল। খালেদ বিন ওলীদ ওই দিন তার হাতে 9টা তরবারি ভেঙেছিল, শুধু একটা তরবারি, সে তরবারিটা ছিল, আর ওই তরবারি যদি ভেঙে যেত হয়তো ব্যক্তিক অবস্থা হয়ে যেতে পারত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সেনাপতি নিযুক্ত করেছিলেন, তারা যে বীর বিক্রমে যুদ্ধ করেছে, এই মুতার যুদ্ধে, মুতা নামক প্রান্তরে এই যুদ্ধ হয়েছিল। আপনারা বই পুস্তক সংগ্রহ করেন, বই পুস্তক খুলে দেখেন যুদ্ধের কি পরিস্থিতি হয়েছিল। সময়ের অভাবে কথা বলতে পারলাম না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এইভাবে থাকলে চলবে না। আমাদের ইসলামের দাওয়াত লোকের কাছে পৌঁছাইতে হবে, ভাইয়ের কাছে পৌঁছাইতে হবে, চাচার কাছে পৌঁছাইতে হবে, আপনজনের কাছে পৌঁছাইতে হবে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়াত পৌঁছাইতে হবে, এবং ইসলাম প্রচার যেভাবে করা দরকার সেইভাবেই করতে হবে। শুধু কয়েকজন মহিলা তারা ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত দেবে, আর আমরা বেটা মানুষ চুপ করে ঘরে বসে থাকবো, এটা ইসলামের নীতি নয়। এটা
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনদিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাড়ি বাড়ি ঘুরে নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তারা ঘুরে নাই। খাদিজার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিতে দিনের বেলায় দাওয়াত দিতে পারে নাই, রাত্রিতে জায়গায় জায়গায় গিয়ে দাওয়াত দিছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অন্যদিন বিষয়গুলো বলবো, আজকের সময় নাই, এখানে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করতেছি, শেষ করতেছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় থাকছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গেছে, না জানি তার কোথায় কি অবস্থা হইতেছে। এখন তো আমাদের কাছে মোবাইল আছে, মোবাইলে সব কিছু আমরা জানতে পারি মুহূর্তে মুহূর্তে, তখন তার মোবাইল ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের জন্য রাত্রিতে অপেক্ষা করছে। আল্লাহ রসুল কোনোদিন অর্ধেক রাত্রিতে এসেছে, কোনোদিন একটু আগে এসেছে, কোনোদিন পরে এসেছে। যখনই সে দরজায় নক করেছে, নক করার সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন, খাদিজা তুমি কি রাত্রে ঘুমাও না? যেদিন আমি যে টাইমে আসি, আমি দরজায় নক করার সাথে সাথে খুলে দাও, ব্যাপার কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি কোনোদিনই এইভাবে ঘুমাই না। যখন আর থাকতে না পারি, যখন আমার শরীর খুব ক্লান্ত হয়ে যায়, আমি দরজার সাথে পিঠ লাগায় দাঁড়ায় থাকি, অথবা দরজার সাথে হেলান দিয়ে আমি বসে থাকি। আপনি যখনই আসেন, না জানি আপনার কি খবর, কোথায় কি অবস্থায় আছেন, আমি এই চিন্তায় ব্যস্ত থাকি আর আল্লাহর কাছে দোয়া করতে থাকি। তাহলে আল্লাহ রাসূল শুনে, এই কথা শুনে খাদিজার জন্য আলাদাভাবে দোয়া করলেন। দোয়া এমনিই চলে আসে, দোয়া করতে হয় না, দোয়া চলে আসে। আর আমরা কি করি? আমাদের বিষয়টা উল্টা। এখানে যারা আছেন বুকে হাত দিয়ে বলেন তো, এই সপ্তাহের ভিতরে কাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন? এই বিলের তলায় এই মসজিদ করার কি প্রয়োজন ছিল? এখানে তো পাকা পাকা মসজিদ আছে, সব এখানে মানে জমা হয়ে কেন এত কষ্ট করে এখানে মসজিদ করার উদ্দেশ্য কি? একমাত্র উদ্দেশ্য হয়েছে তাওহীদের পতাকাকে উঁচু করে ধরা, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা। সংগ্রামের নাম এই চুপ করে বসে আছি মেয়ে লোকের মতো, কারো মুখে কোনো শব্দ নাই, কোনো আলোচনা নাই। হিংসা বিদ্বেষ জড়িত আমাদের ভিতরে, সবাই সবাইকে হিংসা করে। আমি আর সময় নিতে পারলাম না। আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করো। আল্লাহ আমরা যেন হকের দাওয়াত চতুর্দিকে প্রচার করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দাও। আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের ঈমানকে এমন ভাবে মজবুত করে দাও যে আমরা যেন হকের দাওয়াত নিয়ে প্রত্যেকের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে যাইতে পারি। কথা তো বলবেই, কথা বলবে না? আল্লাহ রাসূল মাইর খাইছে, সাহাবারা মাইর খাইছে, তাদেরকে মাইরা ফেলছে। এই যে মুতার প্রান্তরের ঘটনাটা বললাম, আপনার ইতিহাস দেখে পড়ে নেবেন, বিশ্বকোষে পড়বেন, নেটে সার্চ দিলে মুতার যুদ্ধের ঘটনা এসে যাবে, বসে পড়বেন। দোয়া হচ্ছে, দোয়া করলে মেম্বার থেকে যদি ইমাম দোয়া করে, এটা দোয়া কবুলের সময়। আপনারাও সাথে সাথে দোয়া করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা যখন পড়বেন, মনের ভিতরে অনেক কিছু চিন্তা ভাবনা না জমা করবেন। আল্লাহ প্রত্যেকের অন্তরে খবর জানে। অর্থ কি? আল্লাহ তুমি আমার ইহকাল মঙ্গলময় করো, পরকাল মঙ্গলময় করো। যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন। আমাদের এই মসজিদের বিশিষ্ট একজন ব্যক্তি আব্দুল সালাম সাহেব জামতলার সাবেক সেক্রেটারি, তার ছোট ভাইয়ের শ্বশুর গত বৃহস্পতিবারে মারা গেছে, দোয়ার জন্য আবেদন জানাইছে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার কবরের আযাব মাফ করে, আল্লাহ যেন তাকে কবরের শাস্তি মাফ করে, আল্লাহ যেন তাকে জান্নাতে দাখিল করে, তার জন্য সবাই দোয়া করবেন। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আনসুর মান নাসরা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম وَخِذْلَ مَنْ خَذْلَ دِينَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ